হ্যালো এভরিওয়ান, আজকে আমি চিংড়ির কোরমা করব। তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। এখানে আছে 400 গ্রাম চিংড়ি মাছ আছে। তো এটা হচ্ছে টাইগার প্রন। আমাদের এখানে একটা গ্রসারি শপ আছে লবলস বলে, ওখান থেকে আমি এই চিংড়ি মাছটা আনিয়েছি। এই মাছটা অর্গ্যানিক মাছ। তো মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি মাছের মাথাগুলো কেটে সুতোগুলো বের করে দিয়েছি। এগুলো খাওয়া ভালো না, শরীর খারাপ করে, পেট ব্যথা হয়, তার জন্য এগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছি। এবার মাছগুলোকে আমি একটা কাচের বাটিতে নিয়ে নিলাম। এবার আমি কি করছি, কি মশলা নিয়েছি দেখাই। এখানে কাঁচা লঙ্কা পেস্ট আছে, আর আমি রসুন ছাড়া এই মাছটা রান্না করব, কোরমাটা। আদা পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, দুধ আছে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর ঘি দিয়ে আমি এই মাছটা রান্না করব, আর নুন আছে। তো আমি এখন মাছটা সুন্দর করে দেখাচ্ছি যে মাছটা কত ফ্রেশ আর কি সফট। তো মাছটা এখন আমি রেডি করেছি। এখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। এই যে তেলটা আছে, এই তেলটা দিয়ে আমি মাছটা রান্না করব হোয়াইট অয়েল দিয়ে। এখানে ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে দিচ্ছি আমি 2 চামচ তেল। তেলটা যে যেরকম পারবে বুঝে দেবে। যে তেলটা গরম হবে আমি মাছটা ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি নুনটা। তেল গরম হয়ে গেছে, ফ্রাই প্যানে ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমি একটা একটা করে মাছ সাজিয়ে দেব, একটু হালকা করে ভেজে নেব। আর চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, শক্ত হয়ে যাবে, হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব। এবার মাছগুলোকে উল্টে দিই। সত্যি খুব সুন্দর মাছগুলো। এই যে তেলে দিলাম আর সুন্দর একটা পিঙ্ক কালার হয়ে গেল, তার মানে মাছটা খুব ফ্রেশ, এতেই মনে হচ্ছে। হালকা করে ভাজবো। আর চিংড়ি মাছ যেই ভাজা হবে একদম বেশ কড়া করে ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়, সফট থাকে না। মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে মাছ আমার। এবার আমি মাছগুলো তুলে রাখছি। এই যে তেলটা রয়েছে এর মধ্যে আমি 1.5 চামচ ঘি দেব। এই ঘি দিলাম। এই যে পেঁয়াজ কুচি আছে এটা দিয়ে দিলাম। আমি ফোড়নটা দিতে ভুলে গেছি, তার জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু সরিয়ে এই যে তেলটা আছে ওর মধ্যে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে। এবার আমি ভালো করে পেঁয়াজটা ভাজবো, যাতে পেঁয়াজটা খুব লাল না হয়, হালকা পিঙ্কিশ কালার হয়, মানে ব্রাউন ব্রাউন হয়, আর ট্রান্সপারেন্ট থাকে। বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, এটা কোরমা। এবার আমি আদা বাটা দিলাম। একে একে সব মশলাগুলো মেশাবো। দিলাম আমি লঙ্কা বাটা, মানে গ্রিন চিলি পেস্ট। এরপরে আমি দিলাম টমেটো পিউরিটা করে রেখেছিলাম, সেটা দিলাম। ভালো করে নাড়াচাড়া করছি, যাতে ভালো করে মশলাটা কষবো। মশলা থেকে যখন তেল ছেড়ে আসে একটু নুন দিলাম, যাতে না তেলটা ছিটকায়, একটু নুনটা দিলাম। ভালো করে মশলাটা ভাজবো, যেন মশলা থেকে তেল বেরিয়ে আসে। সুন্দর করে মশলাটা কষবো। এবার ভাজা মাছগুলো মশলার মধ্যে মিশিয়ে দিলাম। এবার ভালো করে মাছটা আর এই মশলাটা দিয়ে ভালো করে কষবো। এখন এই 5 মিনিট মতন কষবো। এই আমার কষা হয়ে গেছে। এর মধ্যে একটু গরম জল দিলাম, যাতে ডাইরেক্ট দুধটা দেব না। গরম জল দিলে কি হয়, মাছটা খুব ভালো হয়, রান্না সফট হয়,
কষার পর একটু জল দিলে খুব সফট হয়, মশলাটা খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায়। আর একটু জল দিলাম। এবার আমি ঢাকা দিলাম 5 মিনিট। ঢাকাটা খুলে দেখি, হ্যাঁ সুন্দর, বেশ মাখা মাখা হয়েছে। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে আমি রেখেছিলাম, ওটা আমি এখন এখানে মেশাবো। এই দিয়ে দিলাম, কারণ কোরমাতে কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিতে হয়, তাহলে খেতে আরও টেস্টি হয়। এবার আমি দুধটা দিলাম। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধ, আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এবার আমি দিলাম একটু চিনি, মানে সুগার। আগে নুন দিয়েছি, নুন মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী। আর কোরমা এগুলো একটু মিষ্টি স্বাদের হয়। এগ কোরমা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, ওটা আপনারা দেখে নেবেন। ভালো করে মাছটা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম, ভালো করে এদিক ওদিক করে। এই যে ঝোলটা সুন্দর হয়েছে দেখতে, কাটেনি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট, আরও 5 মিনিট ঢাকা দিলাম। হয়ে গেছে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আবার একটু স্ট্যান্ডিং টাইম দিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে আমার, ভাতটা নামিয়ে দেব। দেখি, হ্যাঁ মাছটা হয়ে গেছে অলমোস্ট। এবার আমি মাছটার দিকে ওদিক নাড়াচাড়া করে একটু ওপর থেকে ঘি দিলাম। ওপর থেকে ঘি দিলে কি হয়, খুব সুন্দর একটা গন্ধ হয়, আর খেতেও খুব ভালো লাগে। এটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার পোলাও দিয়েও খাওয়া যায়, খুব সুন্দর লাগে। এই প্রন কোরমা মানে চিংড়ির কোরমা রেডি। আমি কীভাবে বানালাম সেটা আপনাদেরকে দেখালাম, আপনারাও বানিয়ে ফেলুন রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আমি একটা করে রান্না আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।